আসসালামু আলাইকুম। সময়ের প্রয়োজনে সব ক্ষেত্রেই জবাবদিহিতার সংস্কৃতি চালু করা প্রয়োজন। সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশ দেওয়া হয়েছে। এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকরী পদক্ষেপ হতে পারে, যা অতীতের মতো কাগজে ঘোষণায় সীমাবদ্ধ না থাকলেই সম্ভব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষণায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক হলো। যারা আগে কেবল আয়করের আওতায় ছিলেন তারাই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর একটি আয়করি বিবরণী দিতেন শুধুমাত্র। এখন সেটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, সকল ক্ষেত্রেই এটি কার্যকরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমরা যদি এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখতে চাই, তাহলে কেন জবাবদিহিতা আমাদের দুর্নীতিকে রোধ করতে পারে সেই বিষয়ে আলোচনা করা প্রয়োজন। এখন সেই বিষয়ে আলোচনা করার পূর্বে আমাদের আগে জেনে নিতে হবে দুর্নীতি আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলতেছে। আমরা সবাই জানি যে দুর্নীতি সমাজের একটি মারাত্মক সমস্যা, কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন এটি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে? দুর্নীতি শুধু অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি করছে না, এটি আমাদের সমাজের নৈতিক মেরুদণ্ডকেও ধ্বংস করে দিচ্ছে। যখন একটি দেশ দুর্নীতির শিকার হয়, তখন উন্নয়নের পথে বাধা সৃষ্টি হয়, জনসেবার মান কমে যায় এবং সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জবাবদিহিতার অভাব কেন দুর্নীতিকে উৎসাহিত করে, সেটি আমাদের পর্যালোচনা করতে হবে। এর প্রধান কারণ হলো, যখন কোনো কর্মকর্তা তার কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য হন না, তখন তিনি অবাধে ক্ষমতার অপব্যবহার করতে পারেন। আর এই অবাধে ক্ষমতার অপব্যবহারই দুর্নীতিকে উৎসাহিত করতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে একজন কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতিতে লিপ্ত হলেও তার শাস্তি হয় না, যা অন্যদেরকেও দুর্নীতি প্রবণ হতে সাহায্য করে। এর বিভিন্ন প্রতিফলন আমরা ইতিমধ্যে দেখেছি। 2008 সালে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসলো, তখন তাদের মূল প্রতিশ্রুতি ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তারা ক্ষমতায় আসে। তারা কিন্তু তাদের মূল প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হতে খুব বেশি সময় নেয়নি। ক্ষমতায় আসার পর থেকেই যত দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে তারা ক্ষমতা টিকিয়ে রাখার যে লিপ্সায় লিপ্ত হয়েছিল, সেখান থেকেই কিন্তু দুর্নীতির এক মহাযাত্রা শুরু হয়। আমরা দেখেছি সালমান এফ রহমান, বিচারপতি মানিক, বেনজির, এরকম অসংখ্য লোক কিভাবে দুর্নীতি করে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। এখন যদি শুধু এরাই কিন্তু সীমাবদ্ধ নয়, প্রত্যেকটি অফিসে, প্রত্যেকটি সেক্টরে এই দুর্নীতির প্রভাব রয়েছে এবং তারা দুর্নীতি করেছে। কেন করেছে? কারণ তারা জবাবদিহিতার আওতায় ছিল না। যদি জবাবদিহিতার আওতায় থাকতো, নিয়মিত তাদেরকে সম্পদের বিবরণী হিসাব নেওয়া হতো, তাহলে কিন্তু তারা এতদূর এগোতে পারতো না। এজন্যই এই জবাবদিহিতার অভাবে আমরা দেখছি দুর্নীতি কিভাবে বাড়তেছে। এখন প্রশ্ন আসতে পারে যে জবাবদিহি নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি বা সরকার নিতে পারে। জবাবদিহি নিশ্চিত করতে প্রথমত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত পর্যালোচনায় আনতে হবে, তাদের কাজের হিসাব দিতে হবে এবং প্রয়োজনে যদি হিসাবে গরমিল পাওয়া যায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, সরকারি দপ্তরের কাজগুলো আরো স্বচ্ছ হতে হবে, যাতে সাধারণ মানুষ জানতে পারে এবং কিভাবে তাদের অর্থ ব্যয় হচ্ছে তার একটা হিসাব জনগণের সম্মুখে উন্মোচন করতে হবে। তৃতীয়ত, বিচার বিভাগকে আরো স্বাধীন করতে হবে, যাতে করে নিরপেক্ষভাবে দুর্নীতি দমন কাজ করতে পারে। এখন যদি বিচার বিভাগ পরাধীন থাকে এবং দলীয়করণ হয়ে যায়, তাহলে কিন্তু যারা দুর্নীতি করতেছে তারা অধিকাংশই আমরা ভেবে নেই যে তারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বা দলীয় ছত্রছায়ায় দুর্নীতি করে থাকে। তারা যদি বিচারের আওতায় আসে, তাহলে কিন্তু সেই দলীয় ছত্রছায়া বা দলীয় প্রভাবটা সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এজন্য অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন রাখতেই হবে।
এখন আমরা যদি দেখি যে তাহলে এই জবাবদিহিতার ব্যবস্থা কিভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, জবাবদিহিতার ব্যবস্থায় কি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার? আমরা বলবো হ্যাঁ, জবাবদিহিতার মাধ্যমে সরকারি কর্মকর্তারা জানবেন যে তাদের প্রতিটি কাজের জন্য তিনি দায়বদ্ধ। এই জানার মধ্যেই তারা সতর্ক হবে এবং সতর্ক হয়ে সততাকে বজায় রাখার যে অনুপ্রেরণা সেটি তারা পাবে। যখন তারা বুঝবেন যে ভুল করলে বা দুর্নীতি করলে শাস্তি অবধারিত, আমি যেই হই না কেন, তখন তারা সেই পথে যাওয়ার আগে কিন্তু দুইবার চিন্তা করবে। জবাবদিহিতা নিশ্চিত করা শুধু বর্তমান সময়ের জন্য না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। জবাবদিহি নিশ্চিত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য এজন্যই, এটি শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্যই নয়, বরং এটা আমাদের সমাজের নৈতিক ভিত্তিকে দৃঢ় করবে। এবং যদি একটি স্বচ্ছ এবং সুশাসিত সমাজ আমরা পেতে চাই বা একটি সমাজের আমরা প্রত্যাশা করি, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনা নিশ্চিত করলেই কেবল সেটা সম্ভব। এখন এই যে বিশ্লেষণ এবং যে বিষয়গুলো আমরা দেখলাম, এর আলোকে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাবো। এবং তারা যে রাষ্ট্র সংস্কারের যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তার ভিতরে এটি একটি অন্যতম সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে আমরা শুধু এই সিদ্ধান্ত থেকে আশা করব না, এর চেয়ে বেশি যে আশাটা করব সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বর্তমান সরকারের যারা উপদেষ্টা রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদেরও হিসাব দেওয়া হবে এবং নেওয়া হবে এবং তার জনসম্মুখে প্রকাশ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারক যারা হয়েছেন তারা যদি এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তাহলে পরবর্তী উত্তরসূরিরাও তাদের অনুসরণ করবে বলে আমরা মনে করি। তাহলে না হলে শুধুমাত্র সেই পূর্বের মতোই যদি সেটা কাগজে কলমে থাকে তাহলে কিন্তু হবে না। এবং শুধু কাগজে কলমে লিপিবদ্ধ রাখা, প্রতিশ্রুতি দেওয়া, এই বিষয়টি হয়ে গেছে একদম দেবীকে জোড়া পাঠা বলি দেওয়ার মতো। আমরা জানি যখন হচ্ছে মানুষ অসুস্থ হয় তখন সে রোগ মুক্তির জন্য হচ্ছে দেবীকে জোড়া পাঠা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যখন সে রোগ থেকে মুক্তি পায় অর্থাৎ আরোগ্য লাভ করে, তখন কিন্তু সে দেবীকে এবং দেবীকে যে জোড়া পাঠা দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন দুটোই ভুলে যায়। আমাদের এই যে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না, তাদেরকে সেটি বাস্তবায়ন করে দেখাতে হবে। আমরা প্রতিশ্রুতি চাই না, আমরা হচ্ছে বাস্তবায়ন চাই। ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে হচ্ছে যারা বর্তমানের উপদেষ্টা রয়েছে তাদেরও সম্পদের হিসাবের একটা বিবরণী দাখিল করা হবে এবং যেসব কর্মকর্তা রয়েছে তাদের সম্পদের বিবরণী দাখিল করা হবে, কিন্তু সেটি এখনো করা হয়নি। সুতরাং যত দ্রুত সম্ভব তারা এটি করতে পারবে, তখনই কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা আরো বাড়বে। এখন এই যে কাজটি তারা শুরু করেছে, এই কাজের জন্য তারা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। সচিবের নেতৃত্বে এ ধরনের কমিটি গঠন না করে যদি অধিক ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করা যেত, যারা কেবল সরকারি কর্মকর্তা নন, মন্ত্রী পরিষদের উপদেষ্টাদেরও সম্পদের হিসাব নিতে পারবে, এমন যদি জবাবদিহিতামূলক সিস্টেম চালু করতে পারতো, আমাদের মনে হয় কি যে তাহলে আরো বেশি ভালো হতো। আপনারা কি মনে করেন? আসলেই আমরা মনে করি সকল ক্ষেত্রেই জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে এবং এটার মাধ্যমেই দুর্নীতি সহ সকল ধরনের অনিয়ম ও বৈষম্য রোধ করার যে যাত্রা শুরু হয়েছে সেটা চালু রাখা সম্ভব। ধন্যবাদ।